আপনি জেনে শুনে কেন বিরক্ত করি না, এটা আমাদের ভুল। এটা ভুল প্রতিটা মানুষ তো আপনার কোনো না কোনো বিষয় তো হয়েছে, আপনি তো জানেন। প্রতিটা মা বোন সবার চোখে সমান। মেয়েরা স্কুলে গেলে আপনি কেন এইভাবে ডিস্টার্ব করেন? না, আমি ওদের ডিস্টার্ব করি নাই তো। আপনাদেরকে এইভাবে পিটাচ্ছে, আপনি কি এইভাবে পিটাচ্ছ না? ওরা ভুল বোঝাবুঝির কারণে পিটাইতেছে। আমি রাস্তা দিয়ে আসতেছি, আমি ছুটে বললাম যে ঘটনাটা কি। এই পোলা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে আর মেয়েদের দেখতে খুব ডিস্টার্ব করে। এখন মেয়ের গার্জিয়ান আছে, আমি চলাফেরা করতে দেখছি, কিন্তু এই যে ডিস্টার্ব করতে মেয়ের গার্জিয়ানরা আজকে ধরা এনে মনে করেন যে ঘটনা শব্দ বলে এই স্যার আমি জিজ্ঞেস করছি যে হ্যাঁ আমি অন্যায় করছি। এই ধরনের অন্যায়কারীর জন্য সুস্থ বিচার হয়, তাই বিচারটা আমি সবার কাছে চাই। কথায় আছে না, চোরের বারবার গৃহস্থের একবার। উনি হচ্ছে সবসময় মেয়েদেরকে বিরক্ত করে, এগুলো হচ্ছে গার্জিয়ানের সবসময় চোখে চোখে রাখছে। আজকে হাতে হাতে দৌড়, এখন চলে যাবো অন্য একটা গার্জিয়ানের মায়ের কাছে। আপনি বলেন, এই যে ছেলেটা প্রতিদিন এরকম ভাবে মেয়েদেরকে বিরক্ত করে, যে কারণে আজকে সবাই মিলে একসাথে করে ছেলেটাকে মারতেছে, সেক্ষেত্রে কি মনে ভালো হয়ে যাবে? আমার মনে হয় না ভালো হবে, কিন্তু আমি আসার জন্য আমার বিশ্বাস করতে হচ্ছে এর জন্য ধরে এখন সবারে মারধর করতে আসছে। আজকে সবাই মিলে একটা প্ল্যান করলে সেটা লাদে ধরে সে দেখাতে পারে। যেমন দিলে ভালো হয়। আপনি কি আজকে মার খাওয়ার পর থেকে ভালো হয়ে যাবে? জি, ভালো হয়ে যাবে। কান ধরে তো অবশ্যই ভালো হয়ে যাবে। জি, আমি নিজের প্রতিটা মা বোন সবাইকে নিজের মা বোনের মতন রাখবো এবং সবাইকে বলবো আমার যেন আমার মতন করে কেন যেন কেউ আর অন্য মেয়েদের ডিস্টার্ব না করে। আজকে যে পরিমাণে মাই খাইছে, যে পরিমাণে ধুলাইটা খাইছে, যদি সে ভালো মানুষ হয়ে থাকে, ভালো মানুষের বাচ্চা হয়ে থাকে, তাহলে আর জীবনে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে না। এটা তার জীবনের জন্য একটা শিক্ষা, ধুলাইটাকে শিক্ষা তার। আসলে আমরা যারা আছি প্রতিটা ভাই বোন, বিশেষ করে মেয়েদের আমরা যে স্কুল কলেজে ছেড়ে দিই, হয়তো সাথে যাওয়া হয় না, সেক্ষেত্রে হচ্ছে এটা শিক্ষা নিয়ে এক গল্প, যেটা দ্বারা আমরা মানুষকে শিক্ষা দিয়ে থাকি, সচেতন করে থাকি। তো আসুন আমরা সবাই মিলে নিজেরা সচেতন হই, মানুষকে সচেতন করি। আমি তামসি জানা আবার নতুন গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই